ক্রিকেট খেলা এমন কিছু রেয়ার মোমেন্ট যা হাজারে একবার ঘটে। ডাবল রান আউট থেকে শুরু করে গাড়ির কাজ ভাঙা আর মাঠ শুকানোর জন্য হেলিকপ্টার নিয়ে আসা। আজকের ভিডিওতে আমরা ক্রিকেটের এমন কিছু রেয়ার মোমেন্ট দেখতে চলেছি যা হাজারে এবং কোটিতে একবার ঘটে। নাম্বার 15, অস্ট্রেলিয়া এবং ওয়েস্ট ইন্ডিজের একটি ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা সিঙ্গেল নিতে যায়, আর সিঙ্গেল নেওয়ার সময় অস্ট্রেলিয়ার প্লেয়াররা তাদেরকে রান আউট করে। নিয়ম অনুযায়ী এটা আউট হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু অস্ট্রেলিয়ার কোনো প্লেয়ারই আম্পায়ারের কাছে আপিল করে না, আর আপিল না করার কারণে আম্পায়ার এটাকে নট আউট ঘোষণা করে। তারপর এটা নিয়ে আম্পায়ার এবং অস্ট্রেলিয়া প্লেয়ারদের মধ্যে অনেক কথা কাটাকাটি হয়। নাম্বার 14, বন্ধুরা, খেলার মাঠে স্টাম্প উড়ে যাওয়ার ঘটনা তো অনেকবারই দেখেছেন, তবে জফরা আর্চারের একটি বল স্টাম্পে হিট করে ওভার বাউন্ডারি হয়ে যায়। ঘটনাটি 2019 ওয়ার্ল্ড কাপে বাংলাদেশ ভার্সেস ইংল্যান্ডের ম্যাচ। জফরা আর্চারের একটি বল সৌম্য সরকারের স্টাম্পে হিট করে ওভার বাউন্ডারি হয়ে যায়। 4 হলেও একটা কথা ছিল, সোজা 6 হয়ে যায়। আর এর থেকে বুঝতেই পারছেন জফরা আর্চারের বলটিতে কতটা গতি ছিল। নাম্বার 13, ইন্ডিয়া ভার্সেস অস্ট্রেলিয়ার একটি ম্যাচে ব্যাটিং করছিল ডেভিড ওয়ার্নার, আর তখন বোলিং এ আসে আশ্বিন। তো আমরা তো সবাই জানি যে ডেভিড ওয়ার্নার বাম হাতে ব্যাটিং করে থাকে, তবে আশ্বিনের বলগুলো খেলতে অসুবিধা হওয়ায় সে ডান হাতে ব্যাটিং শুরু করে, আর এভাবে রাইট হ্যান্ড লেফট হ্যান্ডের চক্করে পরবর্তীতে সে এলবিডব্লিউ আউট হয়। আর এটা শুধু এবারই প্রথম নয়, বিপিএলও একবার সে ব্যাটিং সুইচ করেছিল। Have a look at this. This is David Warner and he's batting right hand and he hit that. নাম্বার 12, খেলার মাঠে তো প্লেয়ারদেরকে প্রায় ইনজুরিতে পড়তে দেখা যায়, তবে এরকম কিছু হয়তো আপনি এর আগে কখনো দেখেননি। ইন্ডিয়া ভার্সেস ইংল্যান্ড ম্যাচে জাদেজার একটি বলে লিয়াম লিভিংস্টোন অফসাইডে শট খেলে, আর বলটিকে ক্যাচ ধরার জন্য রোহিত শর্মা ঝাঁপিয়ে পড়ে। অবশ্য ক্যাচটি সে ধরতে পারে না, কিন্তু বলটি তার হাতে আঘাত করে, যার ফলে তার শোল্ডার ডিসলোকেট হয়ে যায়। আর এই সকল ইনজুরি খুবই পেইনফুল হয়ে থাকে, যা রিকভার করতেও কয়েক মাস সময় লেগে যায়। কিন্তু রোহিত শর্মা ব্যথাকে তোয়াক্কা না করে নিজেই নিজের শোল্ডার আবার ঠিক জায়গায় নিয়ে আসে। নাম্বার 11, বাউন্ডারি লাইনে ক্যাচ ধরতে তো অনেকবারই দেখেছেন, তবে আপনাদের এখন এমন একটি ক্যাচ দেখাবো যেটা ছিল খুবই হার্ডেস্ট একটি ক্যাচ, আর এরকম ক্যাচ সব সময় দেখা যায় না। ঘটনাটি নিউজিল্যান্ড টি-20 লিগের, যেখানে ব্যাটসম্যান স্ট্রেইটে শট খেলে আর বলটিকে ধরার জন্য দুজন ফিল্ডার দৌড় শুরু করে। তার মধ্যে টরি জনসন বলটিকে ক্যাচ ধরার জন্য বাউন্ডারি লাইন পর্যন্ত চলে যায়। তারপর উল্টো হয়ে ক্যাচটি ধরলেও সে জানতো যে সে ডিসব্যালেন্সড হয়ে যাবে, তাই সে বাউন্ডারিতে টাচ করার কয়েক মিলি সেকেন্ড আগে বলটি অন্য ফিল্ডারের কাছে ছুঁড়ে মারে। Top is it? Has it got enough? Oh, what a catch! Yes! নাম্বার 10, ডাবল রান আউট। ঘটনাটি 2022 বিপিএল এ খুলনা টাইগার্স ভার্সেস ঢাকার একটি ম্যাচে, যেখানে আন্দ্রে রাসেল শট খেলে সিঙ্গেল নিতে যায়, আর ফিল্ডার তখন বলটি কুড়িয়ে স্টাম্পে থ্রো করে। তারপর বলটি ব্যাটিং প্রান্তে থাকে স্টাম্পে হিট করে বোলিং প্রান্তের